আপনার ফেসবুক পেজে কি এই নোটিশ এসেছে? চিন্তা করবেন না, আজ আমি খুব সহজভাবে পুরো বিষয়টা দেখাবো। কেন এই সমস্যা হয়, কিভাবে ঠিক করবেন আর কিভাবে আবার পেজ রিকমেন্ডে আসতে পারে, সবকিছু ধাপে ধাপে দেখাবো। চলুন শুরু করি। তো এটা দেখার জন্য সর্বপ্রথম আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশ স্ট্যাটাস। ওকে, তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আপনার অনেকগুলো ইনসাইট দেখতে পারবেন। এর মধ্যে দেখতে পারবেন একটা ইনসাইট যে পেজ রিকমেন্ডেশন। ওকে, তো এটার মধ্যে আমরা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার পেজে রিকমেন্ডেশন অন আছে না অফ আছে। এখন বলে রাখি, রিকমেন্ডেশন অন থাকলে কি হয় আর অফ থাকলে কি হয়। অর্থাৎ অলরেডি আমি এটার কাজ করে দিয়েছি, যার কারণে হয়তো রিকমেন্ডেশনের কাজ চলতেছে, অর্থাৎ নট রিকমেন্ডেবল রয়েছে, সেটা রিকমেন্ডেশন হয়ে যাবে। এখন বলি যে আপনার পেজের রিকমেন্ডেশন অন থাকলে কি হবে আর নট রিকমেন্ডেবল থাকলে কি থাকবে। তো মূলত রিকমেন্ডেশন থাকার মানে হচ্ছে আপনি যখন ফটো কিংবা ভিডিও আপলোড করবেন, সেটা ফেসবুক বিভিন্ন মানুষকে, আপনার ফলোয়ার্স বাদেও অনেক মানুষকে সাজেস্ট করবে, দেখাবে। কিন্তু যখনই আপনার পেজ কিংবা প্রোফাইলের এই প্রবলেম থাকবে, অর্থাৎ নট রিকমেন্ডেবল লেখা থাকবে, তার মানে বুঝতে হবে ওটা কিন্তু চিহ্নটাও আছে রেড। ওকে, তার মানে বুঝতে হবে আপনার কন্টেন্ট কিন্তু আদার্স কোনো প্লেয়ারকে দেখাবে না, নতুন করে সাজেস্ট করবে না, ওই আপনার ফলোয়ার্সের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো তাতে কী হবে, আস্তে আস্তে কিন্তু আপনার পেজের রিচ ডাউন হয়ে যাবে, ভিউজ ডাউন হয়ে যাবে, সব হয়ে যাবে। তো দেখেন একটুখানি আমি আপনাকে দেখাই যে এই পেজের ইনসাইট দেখেন, সব কিছু ডাউন হয়ে গেছে। কারণ কি জানেন, হঠাৎ করে যখন রিকমেন্ডেশন অফ হয়ে গেছে, তার মানে আপনার কন্টেন্ট আদার্স নতুন মানুষের কাছে না গেলে তো আপনার ইনসাইটের অ্যাক্টিভিটি বাড়বে না। এই জন্য যখনই নট রিকমেন্ডেবল হবে, তখন কিন্তু আপনার পেজ বলতে পারেন যে একটা সীমাবদ্ধের মধ্যে থাকবে। এখন বলি যে এই নট রিকমেন্ডেবল আসলে রিকমেন্ডেশন কীভাবে করা যায়। সেটা হচ্ছে কি, প্রথমত আপনাকে ফলো করতে হবে যে আপনি ফেসবুক আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে ফেসবুকের নিয়ম নীতি ভঙ্গ করে কোনো পোস্ট করেছেন কিনা। যদি আপনার মনে হয় এই পোস্টটা কিংবা এই ভিডিওটা ফেসবুকের নিয়ম নীতির বাইরে, তখন আপনার কাজ করতে হবে এই ফটো কিংবা এই ভিডিও আপনাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে আপনি যেভাবে রেগুলার কাজ করেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, এভাবে করে যাবেন, এটা কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এটার জন্য আলাদা কোনো ট্রিক্স নেই, কোনো কিছু নেই। কারণ যখনই আপনি ফেসবুকের নিয়ম নীতি ভঙ্গ করেন, তখনই কিন্তু ফেসবুক আপনাকে একটা নোটিশ দেয় যে আপনি কিন্তু ফেসবুকের নিয়ম নীতি ফলো করতেছেন না। তখন কী হবে, আপনি আপনার কন্টেন্টগুলো আপনি ঠিক করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে দেখাই, যদি এটা আরও সুন্দরভাবে বুঝতেছেন, তো এখানে আপনার প্রোফাইল আসবে। প্রোফাইল আসলে এখান থেকে যে 3 ডট আছে, এই 3 ডটতে আপনি আপনার প্রোফাইলে অনেক কিছু দেখতে পাবেন, পেজ কিংবা প্রোফাইল। তো এখানে আসার পরে দেখেন এখানে কিন্তু একটা জিনিস আছে পেজ স্ট্যাটাস, যেটা আমরা ওইভাবে দেখলাম, সেটা কিন্তু সহজভাবে এইভাবে দেখা যায়। তো এখানে আসলাম, তো পেজ স্ট্যাটাসের মধ্যে আসলে যদি আপনার পেজের মধ্যে কোনো ইস্যু থাকে কিংবা প্রোফাইল ইস্যু থাকে, সব কিছু দেখতে পারবেন। ওকে, তো এখানে কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন দেখা যাচ্ছে। তো এটা কিন্তু মেন বিষয় না, ওগুলো আলাদার বিষয়। কিন্তু মেন বিষয় হচ্ছে এই মুহূর্তে কিন্তু এই পেজের রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে আছে। তো এখানে যদি এখন ইনসাইট ওপেন করি, তা দেখা যেতে পারে কিংবা নাও যেতে পারে, কারণ যেহেতু গতকালকে এটার কিছু কাজ হয়েছে। তার মানে এরকম যদি আপনাকে দেখায়, তার মানে বুঝতে পারবেন সে কন্টেন্ট কিছু না কিছু হয়েছে। তো আমি অলরেডি গতকালকে বুঝতে পেরেছি যে আমার কোনো কন্টেন্ট কিংবা ফটো কিংবা কোনো কিছুতে আমি ফেসবুকের নিয়ম নীতি হয়তো ফলো করিনি, তার কারণে। তো ওটা সেটা আমি ঠিক কাজ করে দিয়েছি। তো এটা এরকম থাকবে। তো এরকম থাকলে কী হবে, আপনি যখন রেগুলার অরিজিনাল কন্টেন্ট, অরিজিনাল ফটো, অর্থাৎ ফেসবুকের নিয়ম নীতি ফলো করে কাজ করবেন, অটোমেটিকলি কিন্তু আপনার একটা পপ আপ আসবে যে আপনার রিকমেন্ডেশন আবার ব্যাক এসেছে। তো এটা কোনো ভয়ের কিছু না। কিন্তু রিকমেন্ডেশন আপনার পেজে যখন রিকমেন্ডেশন না থাকবে, তখন কিন্তু আপনার সব কিছুই ডাউন থাকবে, অর্থাৎ আর্নিং ডাউন হয়ে যাবে, ইনকাম ডাউন হয়ে যাবে। একটুখানি আমরা দেখি, ড্যাশবোর্ডে আসলাম, এই পেজের ইনসাইটে আসলাম। তো এখানে দেখেন, যদি দেখেন ভিউজ ডাউন, আর্নিং ডাউন, দেখেন যে রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে, আর্নিং ডাউন হয়ে গেছে। এমনি কিন্তু বলতে পারেন আর্নিং ভালো ছিল। তার মানে আপনার পেজে রিকমেন্ডেশন থাকা খুবই জরুরি। রিকমেন্ডেশন না থাকলে আপনার পেজে কিন্তু আর্নিং কমে যাবে, ভিউজ কমে যাবে, সব কিছু কমে যাবে, ফলোয়ার্স কমে যাবে। এই জন্যই যখনই আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যাবে, আপনার চেষ্টা করতে হবে আপনার পেজের কিংবা প্রোফাইলের ইনসাইটটা চেক করা, যে আসলে আপনার এমন কোনো ফটো, এমন কোনো ভিডিও আপলোড করেছেন কিনা যেটা ফেসবুকের নিয়ম নীতির বাইরে যেতে পারে। যদি হয়ে যায়, তাই ভুল হয় অনেক সময়, তো আপনি কী করবেন, সেই কন্টেন্ট, সেই ফটোটা ডিলিট করে দেবেন, দিয়ে আপনি রেগুলার কাজ চালিয়ে যাবেন। যেটা অরিজিনাল ফটো ভিডিও আপনি আপলোড করেন, সেভাবে কাজ চালিয়ে যাবেন। এটা কিন্তু অটোমেটিকলি দেখবেন একদিন সেই দিনই আসতে পারে, 2-1 দিন পরেও আসতে পারে, সপ্তাহখানেকের মধ্যেও আসতে পারে, এটা ফিক্স না। তো অনেক সময় সাথে দিন, মানে যেদিন কাজ করবেন সেদিনই চলে আসবে, কারণ এটা রিভিউ দরকার হয়। আমি আপনাদেরকে এটা দেখাই, সেই অপশনটা আছে কিনা আমি একটু খুঁজে নিই। যেহেতু ওটা অপশনটা নেই, কারণটা কি, গতকালকে যখন এই কাজটা করেছি আমি, তখন এটা কিন্তু আমি সেই কন্টেন্টটা
বলতে পারেন যে এক ধরনের ডিলিট করে দিয়েছি। তো এই জন্য কিন্তু সেটা কিন্তু ফেসবুক এখন কিন্তু ওটা রিভিউতে চলে গেছে, যার কারণে কিন্তু সেটা এখানে শো করতেছে না। ইনশাল্লাহ এটা অটোমেটিকলি কিন্তু আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল ফেসবুক রিকমেন্ডেশন, কারণ ফেসবুক রিকমেন্ডেশন আপনার পেজে যখনই রিকমেন্ডেশন অন থাকবে আপনার কিন্তু সব কিছুই ভালো থাকবে, আর রিকমেন্ডেশন অফ মানে আপনাকে একটা সীমাবদ্ধের মধ্যে থাকতে হবে। তো চাইলে আমি যে বিষয়টা বললাম এটা হচ্ছে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা, কারণ আমি মাল্টিপল পেজ চালাই, সেভাবে বিভিন্ন রকম প্রবলেম আসে, বিভিন্ন রকম প্রবলেম সলভ হয়। তো কীভাবে সলভ হয় কী হয় এগুলো কিন্তু সবসময় চেষ্টা করি আমি আপনাদের ভিডিও আকারে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক যেখানে পারি আপলোড করে দেখানো যে আসলে এই কাজগুলো এইভাবে আসে, এইভাবে ঠিক হয়। তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।